নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা আমাদের স্টুডিও পেয়ে গেছি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। তিনি একাধারে অ্যাস্ট্রোলজার, একাধারে বহু মানুষের ত্রাণকর্তা কিভাবে? যখন মানুষ গ্রহের পীড়ায় জর্জরিত, দেয়ালে পিঠটা ঠেকে গেছে, চারদিকে রাস্তা বন্ধ, ঠিক সেই সময় দেবদূতের মতো পাশে এসে দাঁড়ান এই এসকে আবিদ। তার জন্য একবার ওনার কাছে আসতে হয়। যে কোনো সমস্যার চটজলদি সমাধান পেতে গেলে অবশ্যই আবিদ ভাইকে মনে রাখতেই হবে। যারা আবিদ ভাইয়ের কাছে এসেছেন প্রত্যেকেই উপকৃত। সেই আবিদ ভাইকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করবো। আর আজকে আপনাদের জন্য যে পাওনাটা আছে সেটা কিন্তু দারুণ। স্বাগত জানিয়ে আসবো সেই পাওনায়। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক বন্ধু। হ্যাঁ, আমি দর্শক বন্ধুদের বললাম আপনাদের জন্য একটা পাওনা আছে। একদম নিশ্চয়। সেই পাওনাটা হচ্ছে 24 তো শেষ, একদম 24 শেষ, 25 আসছে। 2025 একদম। 25-এর জন্য সবাই উদ্গ্রীব। হ্যাঁ, অনেকেই 2025 25-এর অলরেডি বলা শুরু করে দিয়েছে। একদম। আজকে নেক্সট 2025 কোন রাশি? 2025 যেহেতু সংখ্যায় গেলে তাহলে দেখো 9 সংখ্যা, 9 সংখ্যা অ্যাকচুয়ালি ভাবে 2 2 4 আর একদম। 5 জিরোটা ধরা একদম। যেমন দেখো তরুণদা, আমরা যখন প্ল্যানেট অনুযায়ী দেখি, তো এই যে বছরটা হচ্ছে মঙ্গলের বছর। তো মঙ্গল কাকে কাকে ভালো প্রভাব দেবে? কারোর যদি দেখা যাবে কর্কট রাশি বা কর্কট লগ্ন, অথবা সিংহ রাশি বা সিংহ লগ্ন, ধনু রাশি বা ধনু লগ্ন, মীন রাশি বা অথবা মীন লগ্ন, তাহলে বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল আর রবি এরা এক লটের মালিক, এরা বন্ধু প্ল্যানেট। আদার্স যে প্ল্যানেটের মধ্যে যায়, তাহলে আমরা পাচ্ছি শনিকে পেলাম, সেখানে শুক্রকে পেলাম, সেখানে বুধ, এরা কিন্তু এক লটের মালিক। সেখানে নেক্সট বছর যেটা মঙ্গলের বছর, তো নিশ্চয়ই মঙ্গল কোন কোন প্ল্যানেটকে ভালো প্রভাব দেবে। এবারে আমি নেক্সটটা যেটা বলবো, মেষ যেহেতু বলে দিয়েছি, এবারে বিষ রাশি অথবা বিষ লগ্ন, তাদের জন্য নেক্সট বছর কিন্তু অতটা ভালো নেই। তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড সমস্যা আসবে। যেহেতু শুক্রকে অ্যাকচুয়ালি আমরা শুক্রাচার্য বলি, যেমন বৃহস্পতিকে আমরা দেবগুরু বলি, শুক্রকে আমরা দৈত্যগুরু বলি। তাই শুক্র থেকে আমরা কি পাই? শুক্র থেকে আমরা রূপ, যৌবন, কলা আমরা শুক্র থেকে পাই। তাহলে শুক্র কি হচ্ছে? শুক্র হচ্ছে একটা সুন্দর মানুষ। একটা সুন্দর মানুষকে যদি আমি আগুনের তলায় রেখে দেবো, তাহলে কি হবে? ঝলসে যাবে। সেখানে দেখো মঙ্গল, বছরটা মঙ্গলের বছর। যাদের বিষ লগ্ন অথবা বিষ রাশি, তাদের জন্য একটু বিবাহিত জীবন নিয়ে সমস্যা। অনেকেই আমার কাছে আসে, দাদা আমাদের জন্য কোন বছরটা ভালো হবে? সন্তানের জন্য অনেকেই আসে, এবং অনেকে এডুকেশনের জন্য আসে, নানা রকমের সমস্যা। তাদের জন্য বিষ রাশি অথবা লগ্নের জন্য 2025 অতটা ভালো প্রভাব দেবে না। যেহেতু দেবে না, কেন? মঙ্গলের বছর। তাহলে বিষ রাশি অথবা বিষ লগ্নের জন্য কি করা উচিত সেটা আমি অবশ্যই বলবো। এবং দেখো তার আগে এই যে ভেনাস, হ্যাঁ ভেনাস, শুক্র, একদম। এই ভেনাস মানে শুক্র, এও তো আবার গ্রহ দ্বারা চালিত হচ্ছে। একদম চালিত হচ্ছে। কোন কোন ইয়ার মালিক? এ দেখো নক্ষত্র অনুযায়ী, যেমন কারণ কি এই কারণে আমরা বলি গ্রহ দ্বারা চালিত হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল গ্রহের কিন্তু কোনো আলো নেই। একদম প্রত্যেক গ্রহ নক্ষত্র অনুযায়ী আলো পাওয়া যায়। যেমন প্রত্যেকটা প্ল্যানেট দেখো 3টে করে নক্ষত্র পেয়েছে। তাহলে এই শুক্র গ্রহ এরও তো তাহলে 3 নক্ষত্র আছে, যে নক্ষত্রের আলো শুক্র আলো। একদম নিশ্চয়ই। কোন কোন নক্ষত্র? এর নক্ষত্র দেখো, এই নক্ষত্র পেয়েছে 2 নম্বর নক্ষত্র। শুক্র নক্ষত্র পেয়েছে 2 নম্বর, এখানে 11 নম্বর এবং 20 নম্বর। সেখানে দেখো ভরণী নক্ষত্র, একদম। হ্যাঁ, তারপরে পূর্ব সারা নক্ষত্র আছে। হ্যাঁ, তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রগুলো কিন্তু শুক্র রিপ্রেজেন্ট করে। প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী আমি দেখি, তো প্রত্যেক প্ল্যানেট অনুযায়ী সব প্ল্যানেটে 3খানা নক্ষত্র। সেখানে শুক্র নক্ষত্র যদি মেঘশিরা বা চিত্রা অথবা ধনিষ্ঠা নক্ষত্রের সঙ্গে কানেক্ট করলে তাদের সন্তানের দিকটা, তাদের ম্যারিড লাইফ, বিয়ের দিকটা প্রচণ্ড সমস্যা দেয়। শুক্র আবার মীন রাশি বৃহস্পতির ঘরে বসলে কিন্তু উচ্চস্থ ভালো ফল দেয়, খুব ভালো ফল দেয়। বৃহস্পতির ঘরে
যদি মীন লগ্ন, যেহেতু মীন লগ্নর ঘরে যদি শুক্র বসে গেলে বৃহস্পতির ঘরে, সেখানে খুব ভালো ফল দেয়। আবার শুক্র যদি মঙ্গলে ঘরে বসে যায় কিন্তু একদম নিচস্থ, খুব খারাপ প্রভাব দেয়। শুক্র কি হচ্ছে? শুক্র হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে হারমোন, আমাদের যে সুখ ভোগ করার ক্যাপাসিটি, সেটা কিন্তু শুক্র। শুক্র আমাদেরকে নানা রকমের পথ দেখায়। শুক্র আবার যারা জাতক বা জাতিকারা, তারা আবার ভালো একটা নায়িকা দেখে, তারা আবার একটু মিউজিক লাইন, একটু গান বাজনা, তাদের আবার কর্মজীবনে যদি দেখি, তারা বেশিরভাগ দেখি আর্ট নিয়ে বা হাতের কোনো ক্রিয়েটিভিটি লাইন থেকে, মানে তাদের হাতের কাজ, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে একদম যুক্ত থাকবে শুক্র। একদম তাদের সেখানে আমি কি দেখি, সেখানে দেখি কোনো হোটেল ম্যানেজমেন্ট, অথবা শুক্র যারা, তারা আবার ভালো একটা লয়ারও দেখে, তারা ক্যাচ পড়তে প্রচণ্ড পছন্দ করে। তাদের আবার সেখানে দেখি হাতের কাজ, গান বাজনা, অথবা হাতের আঁকা, হাতের লেখা, তাদের কিন্তু খুব ভালো হয়। আমি এইগুলো দেখেছি, কেন শুক্র এই নখানা প্ল্যানেটের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত, সব থেকে বেশি ট্যালেন্টেড, সেটা হচ্ছে শুক্র। তো শুক্র যারা জাতক বা জাতিকারা, সেখানে আমাদেরকে দেখতে হয় দশা অনুযায়ী, কি কোন দশা কার জন্য ভালো। যেমন দেখো, শুক্রর যারা জাতক বা জাতিকারা, তাদের দশা অনুযায়ী বিয়ে, অনেকেই বলে না কি দাদা আমার কোন বছরে বিয়ে করলে বেটার হবে। তা যাদের বিষ লগ্ন বা রাশি, তাদের জন্য বলবো, দেখো রাহুর বছর অনুযায়ী, মানে রাহুর দশা অথবা তোমার মঙ্গলের দশা অনুযায়ী, সেই সময় কিন্তু বিয়ে করলে বেশিরভাগ দেখি বিয়ে বেশি দিন টেকে না, ডিভোর্সের যোগ তৈরি হয়ে যায়, অথবা সন্তান ভাগ্য পাবেন না আপনারা। এগুলো দেখবেন, কেন শুক্রর আবার যদি তথ্য দেখি, তাহলে অগ্নি পিত্তি, পিত্তি মানে কি মাটি, শুক্র হচ্ছে মাটি প্ল্যানেট অনুযায়ী। তো একটা মাটি থেকে আমরা ভগবানও বানাচ্ছি, আমরা মানুষও বানানো যায়, এবং সেখানে শয়তানও বানানো যায় সেখান থেকে শুক্র। এবং আমরা লট অনুযায়ী দেখি, দেখো কারোর যদি লগ্ন অনুযায়ী লগ্নই বসে গেলে, তারা নিজেকে প্রচণ্ড করে, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড চর্চা করে। দ্বিতীয় স্থানে আবার দেখি কারোর যদি লগ্ন বসে যায় যেমন শুক্র, সেখানে তাদের পরিবারের সঙ্গে খুব ভালো বন্ডিং দেখি। তৃতীয় স্থান, যেহেতু তৃতীয় স্থান থেকে আমরা প্রতিবেশী, তৃতীয় স্থান থেকে আমাদের ছোট ভাই, আমরা অনুযায়ী জন্মছক অনুযায়ী আমরা পার্টিকুলার এইগুলো দেখি। দর্শক বন্ধু, এই জায়গায় একটা ব্যাপার আছে, আপনারা অনুষ্ঠানটা যারা দেখছেন, দেখতে দেখতে হয়তো অনেকে ভাবছেন যে আমার তো ঠিক এইটা এই জায়গায় আছে, তাহলে কি আমি ভালো রেজাল্ট পাবো না বা খারাপ পাবো। এই টেনশনটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ আপনার বন্ধু, আপনার কাছের মানুষ, ঘরের মানুষ, মনের মানুষ এসকে আবিদ, তিনি তো আপনার সঙ্গে রয়েছেন। আপনি অনুষ্ঠান দেখছেন, যে মোবাইল নাম্বার রয়েছে একটু স্ক্রিনশট নিয়ে নিন, নিয়ে মোবাইল নাম্বারটা সেভ করে রেখে দিন। ঠিকানা 57A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ, নবগ্রহ জেমস। এখানেই আপনারা প্রত্যেকদিন একদম 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পাচ্ছেন, তবে বুকিং করে আসতে হবে। আবিদ ভাই যদি সাথে থাকে, যে কোনো গ্রহ পীড়া তার থেকে 10 হাত দূরে থাকে। কি আবিদ ভাই? একদম রাইট। দেখেন, আমরা তো অনেক কিছু দেখি, সেখানে দেখো আমাদেরকে সংখ্যাও দেখতে হয়, সেখানে আমাদেরকে হাতও দেখতে হয়। আমাদের যেমন হাত অনুযায়ী অনেকেই আসে যারা বলে দাদা আমার ডেট অফ বার্থ নেই, তখন আমরা কি করি? তখন আমরা হোরারি করি, স্ট্যান্ড গোচর করি, সেখানে হাত দেখা যায়, সংখ্যা অনেক বেশি ম্যাটার করে, একটা মানুষের সংখ্যা। যেমন দেখো শুক্র কোন সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে? শুক্র 6 সংখ্যা, সেখানে দেখো 24 সংখ্যা, সেখানে দেখো সংখ্যায় যদি গেলে তাহলে 15 সংখ্যা। এগুলো সংখ্যা অনুযায়ী শুক্র কিন্তু রিপ্রেজেন্ট করে, শুক্রর সংখ্যা অনুযায়ী এইগুলো। সেখানে নক্ষত্র, যেটা আমি বললাম, নক্ষত্র কিন্তু 2, 11, 20 শুক্র একদম। এইগুলো সংখ্যা আমাদেরকে দেখতে হয়। সেখানে কালার, শুক্রর যারা জাতক বা জাতিকারা, তাদের কালার অনুযায়ী সব থেকে বেস্ট কালার হচ্ছে হোয়াইট কালার, কেন শুক্র সব থেকে বেশি রিপ্রেজেন্ট করছে সেটাকে হোয়াইট কালারকে। কালার অনুযায়ী দেখতে হয়, সংখ্যা অনুযায়ী দেখতে হয়, তার ফেস অনুযায়ী দেখতে হয়। সেখানে আমরা শুক্র দেখো, শুক্রর জায়গাটা হচ্ছে এই জায়গা,
যারা শুক্রর জাতক বা জাতিকারা, তারা এই জায়গাটায়, শুক্রর জায়গাটায় প্রত্যেক দিন শুক্রবার করে চান করার পরে একটু আতর লাগাবেন। এই জায়গাটা শুক্রর জায়গা। শুক্র যদি আপনার স্ট্রং থাকলে, শুক্র ভালো জায়গায় থাকলে, তাহলে আপনার বিবাহিত জীবন ভালো থাকবে, তাদের কেরিয়ার ওয়াইজ ভালো থাকবে, তাদের সন্তানের দিকটা ভালো থাকবে। শুক্র কারোর যদি নিচস্থ থাকলে তাদের সন্তান ভাগ্য আমরা পাই না। আমরা দেখেছি, অনেক জন্মছক দেখেছি, লগ্ন অনুযায়ী কারোর যদি লগ্ন 6, 8, 12-তে বসে গেলে, সেটা 6, 8, 12 আমরা অ্যাস্ট্রোলজারি পারপাসে একে দুস্থান ধরি, একে মরা ঘর বলা যায়। তা আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয় কি তোমার লগ্ন কোন হাউসে বসে আছে, কোন ডিগ্রিতে বসে আছে, কাকে পাওয়ার অফ দিচ্ছে, কার সঙ্গে যুক্ত। শুক্র কারোর যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হলে তাহলে শুক্রর পাওয়ার একদম কমে যায়। শুক্র যেহেতু একদম নষ্ট হয়ে যায়। শুক্র এইগুলো আমাদেরকে শুক্র যদি মঙ্গলে ঘরে বসলে কিন্তু একদম খারাপ প্রভাব দেয়, তাদের সন্তান ভাগ্য একদমই দেখায় না। 2025 যেগুলো আমি বললাম এগুলো আপনারা মাথায় রাখবেন। আর আরো একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, যে যারা নামকরণ করতে চাইছেন, অর্থাৎ সন্তানের কিংবা নিজে কোনো একটা ব্যবসা করছেন, কিছু করছেন, সাকসেস পাচ্ছেন না, এই জায়গাটা কিন্তু এসকে আবিদ উনি দেখে দেন। তার কারণ হচ্ছে এই যে সংখ্যাতত্ত্ব বলছিলেন, এই নামেরও কিন্তু একটা নামেরও সংখ্যাতত্ত্ব একদম আছে, যেমন একদম A1, B2, C3, D4, E5, এইভাবে একদম জেড অব্দি। আর 9-এর পরে যেগুলো আসে 10, 11, 12 ওগুলোকে সিঙ্গেল ডিজিটে নিয়ে নিতে হ্যাঁ, হবে। মানে দেখো 9 সংখ্যা যেটা আমি যদি দেখবো তাহলে আই সংখ্যার মধ্যে আসে। এবার আপনারা কখনোই এটাকে করতে পারবেন না, এই কারণেই, কারণ সেগুলো আপনার আমাদেরকে নামটা দেখতে পুরো সাজাতে হবে, পুরো সাজাতে হবে। এই সমস্ত কিছু দিয়ে আসতে হয়। এসে এবার আপনি যে ব্যবসাটা শুরু করবেন, কখন শুরু করলে ভালো, এই সমস্ত কিছু কিন্তু আবিদ ভাই আমি সাজিয়ে টোটাল করে দেন। গাইড করে দিই, একদম গাইড করে দিই। আর এর জন্য যেটা করতে হবে, অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। অনুষ্ঠানটা দেখুন, শেয়ার করুন, লাইক করুন, আর ফোন করুন, যোগাযোগ করুন। আবিদ ভাই যদি সাথে থাকে তাহলে বিপদ তাকে ছুতে পারে না এক মুহূর্তের জন্য। কি আবিদ ভাই? একদম রাইট, একদম। আমরা আজকে তো বিদায় নেব, আবার নতুন রাশি নিয়ে আরেকদিন আসবো। নমস্কার আবিদ ভাই। নমস্কার, নমস্কার।